দার্জিলিং থেকে ফেরার পথে গেছিলাম নেপালের পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে। কিন্তু অবাক লাগলো যে এটা আদৌ কোনো মন্দির নাকি শুধুমাত্র একটা ট্যুরিস্ট স্পট। কেন এ কথা বলছি সেটার কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে বর্ডারে নামলাম, নেমে সেখানে চেকিং হলো এবং চেকিংটা অনেকটা ওই সিনেমার হলে ঢোকার টিকিট কাউন্টারের মতো, মানে কোনো রকম বিশেষ কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে আমাদের ঢুকতে দেওয়া হলো। আমরা এখন নেপালে ঢুকে গেছি। নেপালে এখানে গাড়ি ভাড়া করতে পারা যায়, গাড়ি ভাড়া করে যাচ্ছি। আমরা এখন বিদেশি নাগরিক। আমরা পশুপতি মন্দিরে পুজো দেবো, একটা পশুপতি মার্কেটে যাবো, ওখান থেকে আবার মন্দিরটা রাস্তার ধার থেকে উঁচু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, কিন্তু মন্দিরের চারপাশে কোথাও কোনো মিষ্টির দোকান বা ফুলের দোকান এরকম কিচ্ছু নেই। পৃথিবীর এরকম কোনো মন্দির আমি অন্তত আমার দেশে এরকম কোনো মন্দির আমি কোথাও দেখিনি যেখানে পুজো দেওয়ার সামগ্রীর কোনো ব্যবস্থা নেই। যাই হোক, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠে এলাম। উঠে এসে মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিরাট বড় মন্দির চত্বর, কিন্তু বেশ ফাঁকাই। যাই হোক, হয়তো ট্যুরিস্টরাই এখানে বেশি আসেন। কিন্তু যেটা আশ্চর্য লাগলো সেটা হচ্ছে মন্দিরে আর কিছু থাকুক না থাকুক, একটা মানে একজন পুরোহিতের ব্যবস্থা থাকে, সেরকম কিছু আমার এখানে চোখে পড়লো না। আমি প্রথমেই প্রবেশ করলাম একটি গর্ভগৃহে, একটি কক্ষে, যেখানে শ্রীরামচন্দ্র এবং সীতা মায়ের মা সীতার মূর্তি আছে। সেই ঘরটায় প্রবেশ করে প্রথমে প্রণাম করলাম, পুজো দিয়ে সেখান থেকে বেরোলাম। পুজো দিয়ে অর্থে জাস্ট প্রণাম করেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দির চত্বরটা পুরো খাঁ খাঁ করছে। এরকম মানে পশুপতিনাথ মন্দিরের মতো এত বড় একটি মন্দির, যেটা ভারত থেকে প্রচুর লোক আসে এবং সারা পৃথিবী যে মন্দিরের নাম জানে, সেটা এতটা ফাঁকা কেন, বা এখানে কোনো রকম পুরোহিতের উপস্থিতি নেই কেন, এটা আমার আশ্চর্য লাগলো। যাই হোক, আমি মূল গর্ভগৃহে প্রবেশ করলাম, যেখানে পশুপতিনাথের মূর্তি আছে, বা পশুপতিনাথ যেখানে উপস্থিত। মূর্তিটার একটা মানে শিবলিঙ্গ, যেটা পশুপতিনাথ তার শিবলিঙ্গ, তার নামেই এই পশুপতি মার্কেট। শিবলিঙ্গটির যেটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে শিবলিঙ্গের চারদিকে মুখ আছে। আমাদের দেশে যেমন শিবলিঙ্গগুলো হয়, যে সাধারণত শিবলিঙ্গটা শুধু একটা লিঙ্গের আকারই থাকে, কিন্তু এখানে শিবলিঙ্গের চারদিকে কিন্তু মূর্তি আছে। এবং আপনারা দেখুন, কোথাও কোনো রকম পুজো দেওয়ার বিশেষ একটা ব্যবস্থা নেই। যে সমস্ত ট্যুরিস্টরা আসছেন তারা নিজেরাই নিজেদের উদ্যোগে পুজো দিচ্ছেন। হয়তো হতে পারে আমরা বিকেলবেলার দিকে পৌঁছেছি, কিন্তু মন্দিরটা তো সারাদিনই খোলা আছে। সেখানে রক্ষণাবেক্ষণের জন্য কোনো মানুষজন বা কোনো রকম পুরোহিত বা কারোর উপস্থিতি চোখে পড়লো না। যেমন দেখছেন, যারা ট্যুরিস্ট, যারা নিজেরা আসছেন, তারা নিজেরাই এখানে পুজো দিয়ে দিচ্ছেন। যাই হোক, এই মন্দিরে পুজো দেওয়া হলো, এবং আমার সামনেই এক ভদ্রলোক, তিনি সম্ভবত অনেকের মানত থাকে বা কিছু একটা ইচ্ছা থাকে, তিনি নিজে নিজে পুজো দিচ্ছিলেন। তার পিছনে তার বাড়ির লোক, তিনি নিজেই শাঁখ বাজালেন, এবং এখানে খুব মানে নিষ্ঠা সহকারে ভদ্রলোক পুজো দিচ্ছেন। কিন্তু পুরোটাই কিন্তু ট্যুরিস্ট বা যারা যাত্রী, তাদের নিজেদের উদ্যোগে। এখানে কোনো মন্দিরের পুরোহিত বা কোনো মন্দিরের যারা ব্যক্তি, যারা এই পুজোটা দিতে সাহায্য করবেন, এরকম কাউকে আমার চোখে পড়লো না। যাই হোক, পশুপতিনাথ মন্দিরের কথা অনেক শুনেছিলাম, দর্শন করার ইচ্ছে ছিল। দেখুন আপনারা ভালো করে, মূর্তিটার চারদিকে শিবের মূর্তি, এবং লিঙ্গটার চারদিকে কিন্তু 4টি শিবের মূর্তি আছে। এবং এই ভদ্রলোক খুব নিষ্ঠা সহকারে পুজো দিলেন। বেশ ভালো লাগলো দেখে, ওনার পুজো দেওয়াটা দেখলাম। এবং দিতে দিতে এটাই ভাবছিলাম যে এত পশুপতিনাথ মন্দিরের কথা শুনেছি, ভেবেছিলাম বিশাল ঘনঘটা হবে, সেরকম কিন্তু কিছু নয়। তাই মনে মনে একটা প্রশ্ন জাগছেই যে এটা একটা মন্দির নাকি নিছকই একটা ট্যুরিস্ট স্পট হিসেবে নেপাল গভর্নমেন্ট রেখেছে। কারণ পশুপতিনাথ মন্দিরের নাম তো সারা পৃথিবীতে বিখ্যাত, এবং অনেক মানুষই আসেন। যাই হোক, মন্দিরের পিছনে একটা বিরাট বড় চত্বর আছে, এবং সেখানে হনুমানের মূর্তি আছে। এই হনুমানের মূর্তিটির কাছে গেলাম। হনুমানের পুরনো মূর্তি, সেটাও যে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তা নয়। এবং সেখান থেকে বেরিয়ে এসে একটি বিরাট বড় কুয়ো আছে। সম্ভবত এই কুয়োটার মধ্যে আগে কোনো মূর্তি বা কিছু ছিল, বা হয়তো শিবলিঙ্গ বা কিছু ছিল। এখন সেটা প্র্যাকটিক্যালি অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, তাই ওটাকে গ্রিল দিয়ে এরম ফেলে রাখা আছে। এরকম একটা ইন্টারন্যাশনাল স্পটে এরমভাবে কেউ ফেলে রাখে আমার জানা নেই। আর পাশে একটা সুন্দর জায়গা করা আছে, সেখানে শেষ নাগের মূর্তি আছে। বিষ্ণুর সেই শেষ নাগের যে মূর্তিটা আমরা জানি সেরকমভাবে, যদিও ফোয়ারাটা চলে না, কিন্তু শুকনো, কিন্তু সেটাকে মূর্তিটা আছে।
আমরা পশুপতি মার্কেটের রাস্তায় হাঁটছি। ইনফ্যাক্ট আমরা এখন আমি আমার ফ্যামিলির ফার্স্ট পারসন, আই মিন 10 ইয়ার্স ওল্ড সবথেকে ইয়াংগেস্ট পারসন বিদেশে চলে এসেছি আর কি। আমার দাদু আমাকে বলেছে। এই যে পশুপতি মার্কেটের রাস্তা, এবার আমরা নেমে যাচ্ছি। এখান থেকে গিয়ে একটা ট্যাক্সি যে টোকেনটা আমাদের দিয়ে দিয়েছে, সে টোকেনটাকে আবার এখানে শো করতে হবে, করলে অনেকটা ট্যাক্সি দেবে, দিলে আমরা পশুপতি মার্কেটের রাস্তায় এই আপনার নেপাল বর্ডারে গিয়ে থাকবো। তারপর নেপাল বর্ডার থেকে ওখান থেকে আবার আমাদের যে ইন্ডিয়ান ক্যাবটা আছে সেটাকে করে আমাদেরকে শিলিগুড়ি নামতে হবে। আলটিমেটলি নেপাল থেকে একটা সবজি টুপি কেনা গেল, এদের যেটা ট্র্যাডিশনাল টুপি। কিরম লাগছে আমাকে আপনারাই বলুন। মন্দিরে পুজো দিয়ে এবং মার্কেটটা ঘুরে আবার আমরা এগিয়ে চললাম ভারত নেপাল বর্ডারের দিকে, যেখানে আমাদের ইন্ডিয়ান ক্যাব ওয়েট করছে। চলো আমাদের নেপাল ভ্রমণ শেষ।